ভালো করে তাকিয়ে দেখো আমি কে। চিনেছি, তুই আমার মেয়ে বাড়ি মামা শ্বশুর না? হারামজাদা, তুমি আমাকে চিনতে পারছো না? না রে, ভালো করে দেখো আমি কে। ধীরে ধীরে বলো চিনেছি, বলো তো আমি কে। তুই চোরকাটা করলেন কথাই তো না রে, তোর তো কথাই হয় না। না কথাই না, তোমার কথা না, আমার কথা হয়, আমার কথা না। তাহলে চাঁদরে আগে রে বলো, আগে বলো তো মেয়ে ভাই, মেরে ভাই, মেয়ে ভাই, মেরে ভাই, মেয়ে ভাই, মেরে ভাই, আমার কথা না, ওনার কথা। তাহলে চাঁদরে তুই আমার এহকালেরও ভাই, পরকালেরও ভাই। এই হকাল পরকাল বলতে বুঝলাম না কোনো সাই। যদি বুঝাই বলি বুঝে হাঁটিয়ে যাবো, বুঝে যাবে। হ্যাঁ চাঁদরে আগে দিয়ে আগে হ্যাঁ কালাচাঁদ হয়ে গেল একটি জগৎ, দেখাই সংসারে কেউ বাড়ি গাড়ি করছে, কেউ ধর্ম নিয়ে ব্যস্ত আছে, এর মধ্যে হয়তো কেউ কেউ প্রেমও করেছে। ওর মধ্যে ভালোবাসা নাই। বলো তো ভালোবাসা, 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 ভালোবাসা। কালাচাঁদ রে আমি হাদিস কুরআন পেয়েছি ভালোবাসা 5 প্রকার। কেমন কালাচাঁদ রে এরপরে আরেকটি জন্ম হবে, সেটা কেমন? সেটা মানুষ মারা গেলে হয়। মারা গেলে হয়? কালাচাঁদ রে ইসলাম ধর্মে বলে বেহেশত অথবা দোজখ, ইসলাম ধর্মে বলে বেহেশত অথবা দোজখ, আর সনাতন ধর্মে বলে স্বর্গ অথবা নরক। এই নে ভাই, কি আছে ভাই? কাশিও পিছনে এতটুকুন লোকের ভিতর চাইয়ে হ্যাঁ ওই শেষকালকে দিবে গুতো গুতি করে মারবে। ভাই হারামজাদা, আমরা এখন তোদেরকে যাবো, যারা সৎ কাম করবে তারাই তোদেরকে যাবে ভাই। কালাচাঁদ রে অনেক দিন আর তোমার সঙ্গে গান করি না, এসো আমরা দুই ভাই একটু মোলাকাত করি, আইডি বলে কাছে মোলাকাত করি। কালাচাঁদ এসো আমরা একটু আনন্দ করি, তারপর কথা মধ্যে ফেরত যাবো। আছে ভাই? তুই আমার কৃষি তরি ডাকছিস, কিছু না জেনে তুমি নাচতেছো। সঙ্গে কোথায় যাবে? এই কালাচাঁদ আমার সঙ্গে ফকির হয়ে ওরে কালাচাঁদ তোমাকে ওই দক্ষিণে বাজায় দিতে হবে। নিয়ে ভাই ওই কিনে বাবার কাছে কি আছে জানিস? কি আছে? ওর বড় একটা বাপ আছে। আরে পাগল, বাঘ আছে। তারা কি না করে জানিস? তারা কি করে? ওই কাকে বন্ধ হয়ে বেরিয়ে হ্যাঁ ওই গাড়ি ঠিক করে কি পথ পথ কোথায় হারামজাদা? বাঘ দিকে ভয় পাও? বাঘ দিয়ে ভয় পায় না। এই কালাচাঁদ আজকের স্টেট আমি গাজী চাম্পার বিয়ের পালা গাইবো, ওই পালায় আমি তোমাকে দেখাই দেবো, কোনের বাঘ আমাদের সালাম জানাবে। দেখাবি? আমি দেখাই দেবো। ঠিক আছে রে ভাই, যা যাবে চল।
চাও সে কথা বলো। তোমার সাথে কোথায় যাবো ভাই? এই কেলাচ্ছা আমার সঙ্গে ফকির হবে? আমার মধ্যে কোনো গুণ নাই ভাই। বললাই তো না। তোর মধ্যে কুচে হয়ে শিখামে তাবারও কাজ চলে। তোর হারমোনি যখন আমরা কথা কই তখন এডিটিং সুবি ছয় এই অপটান নাকি কোনটা কোনে কোন লাগবে করা লাগবে। বলো এই কেলাচ্ছা তুমি কেমন গুরুর ফকির সঙ্গে যাও? আমি উত্তরে সিটফটিকের সঙ্গে যাবো, সাতক তো দুই মাসে খাবো, আর এগার বাড়ি এগার বাড়ি তোরাম করে এই কেলাচ্ছা সে ফকিরের কোনো গুণ ছিল? অনেক ভাই বড় বড় হাঁকা গাছ, যেমন একটা ছিল 65 হাত, একটা 65 হাত, একটা ছিল 75 হাত, একটা 75 হাত, একটা ছিল 100 হাত। লাস্টে কি কইলো? 100 হাত। 100 হাত। হ্যাঁ। সব মিলে হয়েছে 365 হাত। সেই গুণ দিয়ে কি করবে? এরাই বড় বড় সন্তানের দিকে- এই কেলাচ্ছা বদনদী পার হয়ে এসেছি। হ্যাঁ, ওর মধ্যে বড় বড় আংশি নৌকো দেখছি। নদীর মাঝে বড় বড় পাংশি নৌকা আছে, তার মাঝখানে আছে যে আদামের গুঁড়ো। মাঝখানে একটি বাদামের গুঁড়ো, ওর মধ্যে গাড়ি গাছ চল ঢেলে দেয়। একটি মস্তল আছে। উপরের মধ্যে অফিস, হ্যাঁ আর তার ভাইতে দিয়ে গ্যারেজকে জানিয়ে উপরে উঠে দিয়ে যায়। দয়া। আর আরেকটা, হ্যাঁ তোর মতন আমার মতো দুই গাই। আর আমার মতন তোমার মতন দুটি ভাই, হ্যাঁ, ওই যে ইয়ে আছে না, একটি বেরি বাদা। হাতে বাজাইয়ে। হ্যাঁ এই কেলাচ্ছা তুমি কি ওই নৌকায় ছিলে? আমরা হলাম সদাগর বংশের পাঁঠা, আমরা থাকবো কা সদাগর বংশের কি? পাঁঠা পাঁঠা। এই হারাম বেটা তোর তো কথাই না রে। না, আমার কথা না, ওনার কথা। হ্যাঁ তোর কথা যে শাসনে। তাই নাকি? হ্যাঁ, কেলাচ্ছা রে এইরকম গুণ তো আমার মধ্যে নাই। তোমার মধ্যে আছে কেমন? আমার মধ্যে কি গুণ আছে শুনবে? ও, এই কেলাচ্ছা তাহলে আমার পিছনের ভিতরে হেঁটে এসো, আমি আমার গুণের কথা বলছি। ওই বিমান, তোমার মধ্যে কেমন গুণ আছে? কেলাচ্ছা রে মানে আমিও চিৎকার করে নেবো না। আমি এই জগৎ মাতা নিত্যনিকে ধান দিতে পারি, ও তো আমিও ভাই। আমি সন্তানকে সন্তান করতে পারি না, জগতের ভালো কানা খোরা ভালো করতে পারি, আমি সিদ্ধি করে মনস্কাম মনোবৃক্ষ জীবিত করতে পারি, নিয়ে সেই মুর্শিদের না ওই বিমান, নিয়ে ভাই ওই যে পয়লা আমার নাম্বারে জন্য কেক কাটতে করি। কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলেছি? ওই যে পয়লা- মনে পড়েছে, আমি বলেছি আমি নিত্যনিকে ধন দিতে পারি। এ ভাই জানি তুই ভারী, আমি পারি, বুঝিস কোল, বুঝেছি। বুঝিস কোল। হ্যাঁ আমি বুঝেছি। আচ্ছা এই কেলাচ্ছা আমি নিত্যনিকে ধন দিতে পারি। কি বলতে চাও তুমি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি এখানে দাঁড়িয়ে থাকবে। কথা দাও। বলিও সুন্দর সে মরো না মরো না। ওরে কেমন থাকিব তোরে ভুলিয়া রে, বুঝল না? কেমন থাকিব তোরে ভুলিয়া। তাই তো বলিও সুন্দর সারি অতর দেখা মরি, কেমন থাকিব তোরে বলিয়া রে মাইয়া, কেমন থাকিব
করে দাও। এই শোনো, তোমার কোনো কথাই আজকে শুনবো না, কান্নাকাটি করলেও না। পাবলিকে তো সাথ দেবেই না, আমিও দেবো না। হ্যাঁ, ওই যে আমি দেবো না, আমার মেয়ে ভাই কি বাচ্চা তোমার বিয়ে ভাই দিবি। হ্যাঁ শোনো শোনো, তুমি কাঁদতেছো কিসের জন্যে? আল্লাহ দেখো নাই? এই কালাচাঁদ গিলা তুই একা এই জঙ্গল মাঝে ভেলার জালি নিলে মেয়ে কোথায় পেলে? মানে নাতি আপন কি নাতিন? এই হারাম দাদা, আপন জন্মায় নাতিন মানে কেমন নাতিন তোমার? আমার মেয়ে আর ঘরের মেয়ে। কালাচাঁদ রে, আমি বুঝতে পেরেছি তোমরা হচ্ছে মেয়ের ঘরের মেয়ে, অর্থাৎ তোমার নাতি। নাতিন কি করতে হবে? ওরটা মাথা এই হারাম দাদা, বেটা কি গাছের গোটা আছে চাইলেই পাওয়া যাবে? বলিয়ে বসাতে পারে। কালাচাঁদকে জিজ্ঞাসা করো নাতিনির বয়সটা কয়দিন হবে? দাদু, বয়স কয় খাওলা রে? এই শোনো, বিটা দেবা তুমি, বয়সের কথা শুনে কি করবা? আমার মেয়ে ভাই বয়সের কথা শুনবা চাইবে। শোনো, আমার বয়সের কথা তুমি তো ভালো জানো। এই, হারাম দাদা, বাবা। মনে হচ্ছে ওই 13 বছর 14 মাস 36 দিন 82 ঘন্টা আর 2 ঘন্টা। সন্তান দেওয়া যাবে না, কারণ কি শুনবে? এই বাচ্চা মেয়ের গর্ভে যদি আমি সন্তান দেই, সন্তানের দিলে মেলাই নাতিন এই জগৎ মাঝে সহ্য করতে পারবে না। ওই ভাই তুমি আমার নাতিন, তাতে তোর কি? কালাচাঁদ রে, যে মা একটি গর্ভে সন্তান ধারণ করে সেই জানে তার বেদনা তুমি কি জানো ভাই? কোন ব্যথায় ভোগেছো? ওই যে পিসারের ব্যথা। এই হারাম দাদা, পিসারের ব্যথায় নাকি? পিসারের জ্বালায়। ও এই কালাচাঁদ শোনো, তোমার নাতিনের বয়সটা 18 কিংবা 20 বছর বয়স হবে, ভালো একটা নাতি যাবে দেখিয়ে তোমার নাতিনকে বিবাহ দেবে, এর মাধ্যমে হয়তো সন্তান দিলেও দিতে পারিলে। কালাচাঁদ ওই ভাই এটা আমার নাতি দেওয়ার তেরালে তোর তোরাই কোন তাহলে? ওই তো তাই আমরা দুই ভাই উপলক্ষ, তাই তোমার নাতিনকে বুঝিয়ে শুনে পাঠিয়ে দাও, আমি ওই বৃক্ষ নিচে দাঁড়িয়ে থাকলাম। এই নাতিন, দাদু, আমার মেয়ে ভাইকে পারলেই না। হ্যাঁ পারলেই না, এখানে ইন্ডিয়ান পোলা বানাচ্ছে। অনেক লোকজন বসে আছে। এর ভিতরে দেশি নদীতে একটা পছন্দ করে নিবি রে। পছন্দ করবো? তাহলে আমার কেমন নাটি ভালো থাকতে। শোনো শোনো, কও, বলতেছি বলো। আমি দুটো কথা প্রশ্ন করব, উত্তর দেবা? কও, আচ্ছা শোনো, শুনে দেবো। তোমাদের সাথে